দেখো এই সকাল থেকে ইডি ম্যারাথন তল্লাশি শুরু করে লাউডন স্ট্রিট এবং একই সঙ্গে সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস সেখানে তারা তল্লাশি শুরু করে। একই সঙ্গে তল্লাশি শুরু করে লাউডন স্ট্রিট, যেখানে আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়ি। এবং তোমাকে বলে রাখি, মূলত কয়লা পাচার কেন্দ্র, কয়লা সংক্রান্ত যে নথি, সেই নথি সংক্রান্ত যে মামলা, সেখান থেকে যে ইনফরমেশান ইডির হাতে এসেছিল তার সূত্র ধরেই মূলত আজকের এই তল্লাশি অভিযান। তবে এই তল্লাশি অভিযানের সবথেকে বড় ঘটনা যেটা আজকে ঘটলো সেটা হচ্ছে আইপ্যাকের অফিসে যখন ইডি তল্লাশি চালাচ্ছিল, একই সঙ্গে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চালাচ্ছিল একযোগে ইডি, তখনই কিন্তু প্রথমে মনোজ বর্মা সেখানে হাজির হন এবং তার পরবর্তী সময় সেখানে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং তারপরে দেখা যায় হার্ড ডিস্ক এবং কিছু ফাইল সঙ্গে নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি সেখান থেকে বেরিয়ে যান। এবং বেরোবার সময় তিনি কিন্তু কেন্দ্রের দিকে তীব্র নিশানা তিনি করেন এবং তিনি মনে করেন, তিনি বলেন যেটা যে চক্রান্ত করছে বিজেপি গোটা রাজ্যটাকে জোর করে মাসেল পাওয়ার দিয়ে, মানি পাওয়ার ব্যবহার করে দখল করতে চাইছে। তবে এখানে বিরোধীরা কিন্তু একটা প্রশ্ন যে কী এমন হলো যে সকাল থেকেই একটা কিছু বুঝে ওঠার আগেই সবাই এরকম একটা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি যখন চালাচ্ছিল, সেই সময় কেন মমতা ব্যানার্জি হঠাৎ করে পৌঁছে গেলেন এবং তারপরে সবুজ ফাইল নিয়ে সেখান থেকে তিনি বেরিয়ে এলেন। এরপর তিনি কিন্তু আইপ্যাকের অফিসেও পৌঁছে যান। পরবর্তীতে দেখা যায় যে একটি সাদা স্করপিও গাড়ি সেখানে রয়েছে এবং তার সিটে পড়ে রয়েছে একাধিক ফাইল। সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের ফাইল রয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এটি তৃণমূলের রেজিস্টার গাড়ি এবং এই রেজিস্টার গাড়িতে করেই মূলত এই ফাইলগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে প্রশ্ন হচ্ছে, কোন ফাইল কেন নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? গাড়ি পিছনে রয়েছে নীল হলুদ রঙের একাধিক ফাইল, রয়েছে গুচ্ছ কাগজ, গাড়ির কাঁচ তোলা রয়েছে। সেই কাঁচ দিয়ে কিন্তু সেরকমভাবে দেখা না গেলেও বিভিন্ন বিভাগের নামগুলো যে লেখা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে কি তাতে লেখা রয়েছে সেই ফাইলগুলোর ভেতরে তা কিন্তু পরিষ্কার নয়। তবে গাড়িটাকে রীতিমতো ঘিরে রয়েছিল কিন্তু রাজ্যের পুলিশ আধিকারিকরা, তার পাশে কিন্তু কোনো রকমভাবে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না কাউকে এবং সুরক্ষাটাও প্রচণ্ডভাবে বাড়ানো হচ্ছিল। এটাই কিন্তু বিরোধীদের একটা অভিযোগ এবং রাজ্য পুরো মানুষের মধ্যে একটা কৌতূহল যে কী রয়েছে সেই ফাইলগুলোতে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যখন ইডির এই অভিযান চলছে, একযোগে দু জায়গায় অভিযান চলছে, কয়লা চুরির তদন্তে নেমেছিল এর আগেই, সেখান থেকেই সূত্র মারফত তারা আজকে তল্লাশি চালাচ্ছিল। কেন মুখ্যমন্ত্রী আজকে হঠাৎ সেখানে পৌঁছে গেলেন এবং কেন তিনি এই ইডি একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের কাজে হস্তক্ষেপ করলেন? বিরোধীদের এটা কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং এর সাথে সাথেই যেটা বিরোধীরা প্রশ্ন তুলছে, এই প্রথম হয়তো যে ভারতবর্ষের বুকে প্রথম নাকি একদম লাইভ যেটা মুখ্যমন্ত্রী ফাইল ইডি যখন তদন্ত চালাচ্ছে, সেই তদন্ত চলাকালীন সেই ফাইল কিন্তু তিনি সরিয়ে দিচ্ছেন। এবং কি এমন নথি রয়েছে যে ইডি তদন্তে সেই ফাইল যদি থেকে যায় তাহলে বড় কোনো ইনফরমেশান সেটা ইডির হাতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে চলে যাবে। তবে তৃণমূল কিন্তু বলছে অন্য কথা। তৃণমূল বলছে তৃণমূলের যে নিজস্ব ডেটাবেস, সেই ইনফরমেশান সেগুলোই কিন্তু সেখানে রয়েছে এবং তারা ভোট রেজিস্টার এবং এসআইআর নিয়ে যে কাজ চলছে তারই কিছু তথ্য ওখানে রয়েছে, সেই ফাইলগুলি তারা ওখান থেকে নিয়ে যাচ্ছে, যাতে পরবর্তী সময় এসআইআর এবং যে কাজগুলো চলছে সেই কাজে যেন কোনো রকমের ব্যাঘাত না ঘটে। এবং এরপরই কিন্তু প্রশ্ন ওঠে যে যেখানে একাধিক প্রশ্ন ওঠে, যেখানে তল্লাশি অভিযান চলছে, ওপরে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যখন সেই ওপরেই রয়েছিলেন, যেখানে তোমার আইপ্যাকের যে প্রধান অফিস কার্যালয়, সেখানে মমতা ব্যানার্জি কিন্তু ধর্ণা দিয়েছিলেন এক প্রকার, যতক্ষণ না তিনি বলেই দিলেন যতক্ষণ না প্রতীক জৈন সেখানে আসেন ততক্ষণ তিনি এখানেই থাকবেন। তবে এ নিয়ে কিন্তু কেউ মুখ খোলেনি, জানা যায়নি যে সেই ফাইলগুলোতে যেমন কী আছে বা কেনই বা সেই ফাইলগুলো সরানো হলো সেটাও কিন্তু জানা যায়নি, সব কিছু গোপন রয়েছে। তবে ইতিমধ্যে তোমাকে বলে রাখি যে
ইডির যে কাজ সেই কাজে বাধা দিচ্ছে মুখ্যমন্ত্রী। এখনই মুখ্যমন্ত্রী বিরুদ্ধে ইডির ব্যবস্থা নেওয়া উচিত, একথা কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন। আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে যখন ইডি তল্লাশি চালাচ্ছিল, দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলা ইডি তল্লাশিতে এখানে কলকাতায় আসে এবং সেই সূত্রে কিন্তু প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান। এর পরপরই কিন্তু যখন ইডি অফিসাররা যখন তদন্ত চালাচ্ছিল সেই সময় কিন্তু পরপরই সেখানে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যান সিপি মনোজ বর্মা। তার কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৌঁছে যান। তবে কিছুক্ষণের মধ্যে প্রতীক জৈনের বাড়ি থেকে কিন্তু বেরিয়ে আসেন সবুজ ফাইল নিয়ে। এটাই কিন্তু বিরোধীরা একটা অন্য রহস্য দেখছে যে ফাইলে কী রয়েছে। সব মিলিয়ে আজকে যে ইডি অভিযান, তোমার আইপ্যাক কর্তা প্রতীক জৈনের বাড়িতে একই সঙ্গে আইপ্যাকের অফিস, এই দুটো জায়গায় যে ইডির অভিযান এবং একই সঙ্গে হঠাৎ করে সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাওয়া, কিছু ফাইল নিয়ে চলে আসা এবং সাদা স্করপিও গাড়িতে করে সেই ফাইল লোপাট করা, এর মধ্যে কিন্তু একটা আলাদা গন্ধ দেখছে বিরোধীরা। এবং তোমাকে এই প্রসঙ্গে বলে রাখি, ইডির কাজে যে বাধা, সেই বাধা দিচ্ছে এমনটাই কিন্তু ইডি অভিযোগ এনেছে। এবং ইডি, যেটা আমরা জানতে পারছি, ইডি কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছে, কলকাতা আদালতের দ্বারস্থ হয়েছে। এবং সেই যেটা আমরা আরও জানতে পারছি, কলকাতা হাইকোর্ট কিন্তু ইতিমধ্যে সেই শুনানির সম্ভাবনা রয়েছে আগামীকাল, যে সাংবিধানিক প্রধান কী করে একজন সাংবিধানিক প্রধান হয়ে তিনি ইডির তদন্ত এবং তল্লাশি চলাকালীন সেই ফাইল তিনি কি করে সরান, সেটাও কিন্তু একটা প্রশ্নের চিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি, SIR এর নামে they have deleted more than 1.5 crores name. Even they gave notice to Amartya Sen, Nobel Joy. They have sent notice to Joy Goswami. We are proud of him. He is a great poet, renowned poet. Dev, he is a renowned film star, #1 from Bengal. They have been also sent notices. You will be surprised to know maximum women voters' name are being deleted. Why? Maximum young generation, they are not allowing to enlist their names. Even Election Commission is not giving us what they say, logistical discrepancy. Newly they started, it was not in the SI rule. Some people, after coming from the hearing, they are seriously ill, heart attack, brain stroke. Who is responsible for this death? BJP is a killer's party. They are the great killer of democracy. An IT office, IPAC office. How can they do it like this? If I read their party, their IT office, will it be all right? Please remember, one-sided कुछ नहीं हो सकता है। हाँ, हम अभी तक भी चुप है, इतना सहन कर रहा है, इतना जलने का बाद भी, इतना लोगों का खून का बाद में भी, इतना लोगों का जान जाने का बाद भी मैं आशा करती हूं कि विचार मिलेगा। विचार के लिए हम वेट कर रहे हैं।